তো গাইস আজকের এই দিনের জন্য তোমাকে বিচে বাইরে আমার এলাকা ঘুরে দেখামো অ্যান্ড সামনে একটা মায়া চলে এসেছে যার কারণে ক্যামেরাটা সরে যেতেছি। তো মায়েরে দেখাবার দিয়া এখন একটা স্লোমো এনজয় করো কেমন গাইস, তারপর দেখা হইতেছে। তো গাইস সুলুমোটা কেমন ছিল ওইটা বললো। আর কাহিনী হইতেছে আমরা এখন কই আছি জানো, আমরা আছি এখন গার্লস স্কুলের রোডে। মানে হইতেছে তুমি পিছে ভাই আবদার করছে যে ভাই এখানে গার্লস স্কুল কোনটা ওইটা দেখাও, তো ওরে ওইখানে নিয়ে আইছি। তো পিছনে হইতেছে গার্লস স্কুল ছিল, মানে কি আর কইতাম ভাই, এত এত মাইয়া যার কারণে ক্যামেরা অন করি নি। এই যে দেখো আরেকটা যাইতেছে, চাইলে অন করতে পারতাম বাট তারপরে করি নাই, কারণ আমার ভিতরে একটা ম্যানার্স আছে। তোমরা চলো বিচি বাইরে সর্বপ্রথম কি দেখানো যাবে জানো, আমাদের মাঠটা আর কি, এখানে বিজয়ের মাঠ বল এটারে। তো তোমরা যারা মানিকগঞ্জের আছো আল্লাহ জানে কেউ আসো নাকি, তো তোমরা তো অবশ্যই চিনো। আর গাইজ বিশ্বাস করবে না, প্রায় টাইমে আমরা এখানে আড্ডা দিই, মানে এখানে বহুত আড্ডা চলে রাত কইরা। আর রাত্রে না এখানে একটি স্পেশাল জিনিস আছে, ওইখানে হইতেছে গাইজ এখানে অনেক কিছু উঠে, মানে খাবারের জিনিস, আর যেগুলো আমি মোটেও খাই না। অনেক মাইয়ারা আছে খাইতে, তার জন্য আমরা বেশি ওখানে যাই না, আমরা এই পাশ দিয়ে থাকি বুঝছো। কাহিনী হইতেছে এবার আমি তো পিওর ভালো, তোমরা তো জানোই। আর তার থেকে বড় কথা হইতেছে এই মাঠের ভিতরে হচ্ছে ডিসেম্বর মাসে আর কি ইয়া হয়, মেলা হয় অনেক বড় করে। সাইডে দেখতেছো ক্রিকেট প্র্যাকটিস করতেছে, তো বিচি ভাই কিন্তু সে এনজয় করতেছে। মেন কথা হইতেছে বারা আজকে একদিনের জন্য হইতেছে আমি ওরে ঘোরামো। তো ওই আসছে চলে আমাকে এলাকায়, মনে করো আমি যেখানে থাকি এখন, তো ওই চলে আসছে, তো ওরে তো ঘোরান লাগবেই। অ্যান্ড এই এলাকার একটা কাহিনী আছে বুঝছো, চলো সামনে যাইতে যাইতে কাহিনীটা বলি। তো গাই সামনে হচ্ছে ট্রেনিং সেন্টার বুঝছো, তো এখানে আমরা অনেক আগে পড়তাম, অনেক আগে বলতে 2 বছর আগে। তো এখানে হচ্ছে এই গলি দিয়ে যেতাম, মানে ভিতরে রাস্তা দিয়া। আর গাইজ টাইমটা ছিল ডিসেম্বর মাস, আমি শীতের ভিতরে। তো শীতের ভিতরে তো জানোই সকাল 7টা অনেক সকাল। তো আমরা করতাম কি এখান থেকে একটা সাউন্ড বক্স বাজাতে বাজাতে যাইতাম, মিনি সাউন্ড বক্স রিক্সা করে। মানে ভাই সাইডে এলাকায় মানুষ উঠার পর বলতো যে কোন হইতেছে কি কম থাক ভাই, গালি ডাট দিলাম না। মানে কি আর কইতাম ভাই, এখন দেখলে যদি চিনে কেউ আমার গেলেতেও পারে, কিন্তু সামনে একটা মাইয়া আছে, ক্যামেরা আবার সরাতে হবে। তো এইটা যে জিনিস দেখতে পারতেছো, এটা হচ্ছে গাইস দারাজের মেইন হেডকোয়ার্টার আর কি, মানিকগঞ্জের। তো এটা একটু গলির ভিতরে দিছে, এটা ফ্রন্ট সাইডে দিলে ভালো হইতো, বাট কিছু করার নাই, দিছে যেহেতু দিছে। তো এখন আমরা চলে আসছি মানে কি বলে ঐতিহাসিক সেই টিটিসিতে, আই মিন ট্রেনিং সেন্টার। তো এখানে যে সব মনে করো স্মৃতি আছে, তো গাইজ স্মৃতিগুলো বলতেছি, তার থেকে বড় কথা হচ্ছে আজকের ভিডিওর স্পন্সর হইতেছে WZ স্পোর্টস। তোমরা যারা টুর্নামেন্ট খেলো তারা এখান থেকে টুর্নামেন্টগুলো খেলতে পারো, কারণ হচ্ছে গাইজ এটা অনেক ট্রাস্টেড, আর তাদের অ্যাডমিনের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে। তো এই অ্যাপসটির মধ্যে সপ্তাহে ফ্রি ম্যাচগুলো খেলা হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে গাইজ এই সাইডে দেখতেছো না পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের একটা পেয়ারা রাখতাম না আমরা, সবগুলো পায়রা খাই ফেলাইতাম বুঝছো। উপরে কদবেল গাছও আছে, কি বলে কদবেল, বাট আমরা ওই নামে ডাকি। তো যাই হোক, তারপর অ্যাপসে ফিরে আসি। কাহিনী হইতেছে বারা এই অ্যাপসের মধ্যে তোমরা অনেক রিওয়ার্ড পেয়ে যাবা ফ্রিতে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে সিস্টেমগুলো অনেক ভালো, এনজয় করতে পারবা। প্লাস এই অ্যাপসটা অনেক প্রিমিয়াম, তোমরা যাওয়ার পর চেক আউট করো। আর অবশ্যই হ্যাঁ টুর্নামেন্ট খেলবা, ডেইলি তোমরা 6টা ম্যাচ খেললে একটা ফ্রি ম্যাচ খেলতে পারবা। তো এখানে যাওয়ার পর তোমাদের স্কিলগুলো সব করো, লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিমনি, তোমরা এখান থেকে যা ডাউনলোড করো, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর সামনে দেখতেছো না একটা কি বলো ওইটারে, বড়ই গাছ। তো ওইখানে একটা বড়ই থাকতো না, মানে ভাই আমরা যা আকাম করছি সারা জীবন, এখানে অনেক দিন পরে আসতেছি, মিনিমাম 7-8 মাস পরে তো হইবই। তো বিচি ভাইয়ের জন্য আবার আমরা ট্রেনিং সেন্টারে চলে এলাম। আল্লাহ জানে কোনো স্যার দেখলে বুঝছো আমার ধরে লাগতে হবো, কারণ হচ্ছে এবার এখানে টপ, মানে টপ স্টুডেন্ট ছিলাম আমরা বুঝছো। এমন টপ স্টুডেন্ট, এটা নিয়ে একটা কাহিনী বানান যাবো তোমাদের ভবিষ্যতে কোনো একদিন কাহিনী শোনাবানি। তো এইখানে না একটা ইতিহাস আছে, এখানে তোমরা বলতে পারো কি ইতিহাস, এই গাছটার পিছনে ইতিহাস আছে। তো আমাদের যে জোন পোষার, আই মিন আমাদের শিমুল ভাই একটা মায়ের পছন্দ করতো বুঝছো। তো পছন্দ করতো, প্রপোজ করার জন্য আমরা এই গাছ থেকে ফুল ছিঁড়ে শিমুল ভাইয়ে দিছিলাম। কিন্তু শিমুল ভাইয়া হইতেছে আমাকে জুন পোষার, সে প্রপোজ না করে জুনের বেড়ে দৌড় মেরে চলে গেছে। তো যাই হোক গাইস, আমরা চলে আসছি আবারও টিটিসির ভিতরে, আবারও মানে অনেক দিন পরে। তো দেখো জায়গাটা কিন্তু সুন্দর আছে, তার থেকে বড় কথা উপরে সুন্দরী সুন্দরী আপুরা দাঁড়ায় আছে, দেখবা দাঁড়াও, থাক বেশি দেখার দরকার নাই। তো সাইডে চলো, এখন আমরা দেখাবো শিমুল ভাই কোন মেয়ের পিছনে ঘুরতো বুঝছো। গার্মেন্টসের একটা পার্টি আছে, মানে গার্মেন্টস ট্রেডের। তো এইখানে হচ্ছে ওই মেয়েটা থাকতো, মানে এই রুমে পড়তো। তো সারাদিন শিমুল ভাইয়া এখানে এসে দাঁড়ায় থাকতো আমাকে জুন পোষারে। তো ভাই কি আর কইতাম, জুন পোষারের মান সম্মান ধরে টানাটানি না করলাম। এখন আমরা যাইতেছি পাসপোর্ট রোড ধরে, মানে পাসপোর্ট অফিস রোড হয়ে। আর সামনে আছে আমাদের শিল্পকলা একাডেমি আর কি। তো দেখো সামনে এটা হইতেছে আমাদের শিল্পকলা একাডেমি, যত প্রাইভেট ইভেন্টগুলো হয় বা যত বড় বড় ব্র্যান্ডগুলো আসে সব এখানে আসে। তো এটার ভিতরে কনসার্ট দেখতে না সেই মজা বুঝছো। আর এখন আমরা আছি কই আছি, দাঁড়াও 1 সেকেন্ড গাইস, আমরা কই আছি এখন গাইস, আমরা আছি এখন বেউথায়।
আর গাইস সাইডে একটা ব্রিজ আছে, বেউথা ব্রিজ, বাট এখন যদি যাইতে যাই আমি মইরাও যেতে পারি। দেখো আর একটা আপু চলে গেল হুন্ডাই করে। কারণ হইতেছে গাইস এখন হইতেছে অনেক রোদ, বুঝছো, তো বাসার দিকে ব্যাক করতে হবে। বাসার দিকে না আরও 2-3টা জায়গা দেখাবো। তো এই হচ্ছে গাইস আমাদের বেউথার রোডটা। তো এই রোড ধরে হচ্ছে তোমাদের ওই দিকে ঢাকা পর্যন্ত যাওয়া যায় ভিতর দিয়া, মানে সব জায়গায় যাওয়া যায়, বুঝছো। এই দিকে আবার হচ্ছে তোমার ফরিদপুর যাওয়ার জন্য পাটুরিয়া ঘাট হয়ে যাইতে হয়, মানে অনেক কিছু করা যায়। তো এইটা হইতেছে আমাদের মানিকগঞ্জের প্রধান ডাকঘর, মানে মেইন আর কি যেটা। তো এখন যে এলাকাটা দেখাবো ভাই বিশ্বাস করবো না, আমাদের ফেভারিট, মানে সবসময় সর্বকালের ফেভারিট জায়গা এটা। কারণ হইতেছে বারা এখানে অনেক আড্ডা দেওয়া হয়েছে দিনে রাতে দুপুরে যেখানে বলো তোমরা, মানে যেই আসুক তারাই নিয়ে আমরা এখানে চলে আসি, মানে অনেক সময় আড্ডা হয়, অনেক বেশি আড্ডা হয়, বুঝছো। তো বারা সামনে একটা পিচ্চি আসতেছে, তো পিচ্চির একটা জিনিস জিজ্ঞেস করা যাক, চলো। পিচ্ছি ফ্রি ফায়ার খেলো খেলো না? ভাই মানে পুলাটা তো ডরাইছে, পুলাটা কইতেছে ভাই আমার কিরা ডাকতেছে কি কইতেছে। তো যাই হোক আমরা আছি এখন আমাদের ফুটবল স্টেডিয়ামে। আর এখানে হচ্ছে গাইস ফুটবল খেলা হয়, জানোই তো স্টেডিয়াম আর কি হবে। তো এই জায়গাটাও কিন্তু মোটামুটি ভালোই ভালোই লাগে। আর আজকে আকাশের অবস্থাটা দেখো, মানে একটু মেঘ জমছে, মানে করা লাগতেছে। তো গাইস আকাশটা চাচ্ছে তোমাদের ভালো একটা ভিউ উপভোগ দেওয়ার, উপভোগ করার আর কি। যাই হোক, তো গাইস এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। অ্যান্ড এখন আমরা যেখানে আছি এটা হইতেছে স্বাধীনতা চত্বর, মানে ওইটা সাইডেই। তো এইটার ভিতর না একটু কাহিনী আছে, ওই জুলাই আন্দোলনের সময় একটু ঝামেলা হয়ে গেছিল। তাছাড়া গাইস এটা আগে অনেক সুন্দর ছিল, এখনও আছে, বাট আগে আরও বেশি সুন্দর ছিল, বুঝছো। তো পিছের বোর্ডটা না দেখালাম, ওইখানে একটু ঝামেলা চলতেছে। তো মোটামুটি যদি দেখো এই জায়গাটা অনেক ভালো লাগে। আর এটারে বলতে পারো গাইস লেকও বলতে পারো, আমি জানি না কি বলে এটারে, বাট এটারে আমরা স্বাধীনতা চত্বর বলি। তো জায়গাটা কিন্তু জোস, বুঝছো। তো এখানে অনেক আড্ডা হয়, মানে অনেক বলতে অনেক, বহুত পরিমাণ আড্ডা দিছি এই জায়গাটুকে। অ্যান্ড গাইস মোটামুটি সবই কভার হয়ে গেছে। অ্যান্ড এখানে যাওয়ার সময় গাছের সাথে বাড়ি খেয়ে গেছিলাম আমরা। তো গাইস যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। সামনে কোনো কিছু আসলে অবশ্যই এই চ্যানেল দেখতে পারবা, তো সাবস্ক্রাইব মেরে রাখো।